হে ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা লাইভ অ্যানালাইসিস শিখব মার্কেটে এবং লাইভ ট্রেড নিচ্ছি। দেখেন আমাদের ভিডিওটা শুরু করছি একটা রিয়েল লাইভ ট্রেডের সাথে। অ্যান্ড ডেফিনিটলি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড। ওকে? আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম এবং ১ মিনিটের জন্য সেটা আমাদের প্রফিটেবল ট্রেড অ্যান্ড ক্লিন ভাবে আমাদের প্রফিট বুক হয়েছে। ওকে? আজকের এই ভিডিওতে আমরা কি শিখব? এই ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে সিগন্যাল প্রোভাইড করি আপনাদেরকে, কিভাবে শিওর শট প্রোভাইড করি। যেমন আমরা আমাদের ভিআইপি সেশন, ফ্রি সেশনগুলো আমরা শিওর শট দিয়ে আপনাদেরকে প্রফিট বুক করাই। তো সেটা আমরা কিভাবে করে থাকি সেটা আমরা দেখব এখন। এবং আমরা যেভাবে এনালাইজ করি সেটা যদি আপনারা শিখতে পারেন তাহলে নট অনলি আপনারা সিগন্যালের উপরে ভরসা করে বসে থাকবেন, আপনারা চাইলে নিজের থেকেও কিন্তু সেইভাবে এনালাইজ করে ট্রেড করতে পারবেন, প্রফিট আর্ন করতে পারবেন। ওকে? তো চলুন আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, যারা মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন বা আমাদের ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন আমাদের এই ধরনের নলেজেবল ভিডিওগুলো দেখার জন্য। চলুন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে ফিরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রিয়েল চার্টে রয়েছি। আমি বেশ কিছু লাইন ড্র করেছি, একটা এক্সটেন্ডেড লাইন ড্র করেছি, কিছু হরাইজন্টাল লাইন ড্র করেছি। সেম ভাবে আপনারা দেখবেন যে আমি যখন সিগন্যাল প্রোভাইড করে থাকি, আমি এইভাবে কিন্তু লাইন ড্র করে এবং আপনাদের সাথে একই সেম টাইমে আমি ট্রেড প্লেস করি এবং আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করি। ওকে? যেটা কপি করে আপনারা প্রফিট বুক করেন। হ্যাঁ, মান্থলি আমরা সব দিন প্রফিটেবল হতে পারব না। এটা নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, কোনো মাস হতে পারে। সেটা ১ টা ২ টো মাস হতে পারে। বাট নরমালি যদি দেখা যায় মাসের ২ টো ১ টা দিন এমনও থাকবে মার্কেটের ভলাটিলিটি হাই থাকতে পারে। মার্কেটের বিহেভিয়ার চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের লসও দেখতে হয়। অ্যাজ সাচ এমন কোনো ব্যাপার না যে আমরা সবসময় প্রফিটেবল থাকবো। ওকে? এটা মাথায় রাখতে হবে। সো আমরাও প্রফিট যেমন বুক করি তেমন লসও বুক করি। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি সেশন এটা ছিল আজকের। ওকে? আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, ফ্রি চ্যানেল, অফিসিয়াল চ্যানেল। এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই চ্যানেল জয়েন করার জন্য আপনাকে কোনো রকম আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানানোর প্রয়োজন নেই। কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে আপনি জয়েন করতে পারেন। সেখানে ক্লিক করে কিংবা চ্যানেলের নামটা সার্চ করেও আপনি জয়েন করতে পারেন। বেস্ট হবে আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করে যান। ওকে? এবার এখানে আপনি সোম থেকে শুক্র পার ডে একটা করে শিওর শট আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সাম ডেজ এমন হয় আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে হয়। ওকে? এবার বিষয়টা হচ্ছে কি, আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে প্রফিটেবল রাখার। এর সাথে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ রয়েছে যেখানে আমরা ভিআইপি সিগন্যাল প্রোভাইড করে থাকি। এখানে তো আমরা একটা করে সিগন্যাল দিয়ে থাকি, ফ্রি সিগন্যাল যেটা বাইনারি উইনিং স্ট্র্যাটেজি টেলিগ্রাম চ্যানেল। বাট আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে আমরা ৩ থেকে ৪ টে করে সিগন্যাল প্রোভাইড করে থাকি, কোয়ালিটি সিগন্যাল। ওকে? এবার আমরা আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব যে আমরা আজকের সেশনে যে সিগন্যালগুলো আপনাদেরকে প্রোভাইড করেছিলাম, কেন আমি আ আপের জন্য বা ডাউনের জন্য বলেছি, কোন এনালাইসিস এর বেসে আমি বলেছি, সমস্ত কিছু আমরা দেখব। তো চলুন আমরা বেশি না দেরি করে ফার্স্ট আমরা ফ্রি সিগন্যাল দিয়ে শুরু করি। দেখেন এটা আমাদের মার্টিনগেলে উইন ছিল। ফার্স্ট সিগনালে আমরা কলের জন্য বলেছিলাম। এবার আমরা স্ক্রিনশটটা ওপেন করছি। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে, এনজয় করেন, প্লিজ আপনারা একটা লাইক দেবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না প্লিজ। ওকে? আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং ট্রাই করি সবাইকে রিপ্লাই করার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এওডি জেপিওয়াই এ রয়েছি। ওকে? অ্যান্ড এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলে ইয়েস, আমরা যদি একটু জুম করি, সরি। এই এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল হয়েছে। আর এই ক্যান্ডেলে কিন্তু আমি আপের জন্য ট্রেড দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? লজিকটাকে ফার্স্ট বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ডেফিনিটলি এটা রেড হওয়ার প্রবাবিলিটি ছিল। ওকে? বাট আমি এটাও থিংক করেছিলাম, দেখেছিলাম যে আমার এনালাইজ অনুযায়ী মার্কেট এই যে হ্যামার টাইপ অফ ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, উপর থেকে রিজেকশন তো রয়েছে ডেফিনিটলি, ইটস ওকে। এটা অনেকটা বড়। যদি একটু ছোট হতো তাহলে বেটার হতো। বাট নিচের অ্যাক্টিভ রিজেকশনটা অনেকটাই বড়। অ্যান্ড যদি দেখা যায় লেভেলের উপরে ক্লোজিং ছিল। দ্যাটস ওয়াই গ্যাপ ফুলফিল হয়ে গিয়েছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিয়ে নিয়েছে। দ্যাটস ওয়াই অ্যান্ড বায়ারের পাওয়ারও রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপওয়ার্ড এর জন্য গিয়েছিলাম এবং নিউ হাই ক্রিয়েট করে এসছে উইক দিয়ে। ওকে? এবার
যখনই আমি দেখলাম পরবর্তীতে আমি কেন MTG ডাউন দিয়েছি, কনফিডেন্স এর সাথে এতগুলো আমি ট্রেড কেন নিয়েছি? কারণ কি? যেখানে আমরা জানি যে সিঙ্গেল মার্টিঙ্গেলে আমরা যে অ্যামাউন্টটা ১ম এ ট্রেড প্লেস করেছিলাম তার ডাবল অ্যামাউন্ট নিয়ে থাকি নরমালি। ২ থেকে ২.৫ গুণ আমরা নিয়ে থাকি। বাট আমি এখানে কেন এত কনফিডেন্স এর সাথে ৪ টে ট্রেড নিয়েছি? কারণটা কি? যখনই আমি পরবর্তী ক্যান্ডেলটা দেখলাম আমরা আপের জন্য দিয়েছিলাম বাট সেটা ফল্ট করে মার্কেট সেলার প্রেশার দেখিয়েছে এবং এই লেভেলের নিচে এসে ক্লোজিং করেছে। এবং যদি দেখা যায় উপর থেকে অ্যাক্টিভ রিজেকশন নিয়ে বায়ারকে কিল করে নিচে এসেছে এবং ভলিউমটা খুবই ভালো দিয়েছে। ওকে? তো সেক্ষেত্রে কিন্তু আমি কনফিডেন্স পেয়ে গেলাম এই যে লেভেলটাকে ক্রস আপ করেছে না? অ্যান্ড আমি কনফিডেন্স পেয়ে গেছি মার্কেট পরবর্তী যে টার্গেট রয়েছে এই লেভেল পর্যন্ত। ভালোভাবে দেখুন এক্সাক্টলি সেই উইকে এসে কিন্তু ক্লোজ করেছে। আমি জানতাম এটা ডিপ উইন হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি ডাবল অ্যামাউন্ট এর পরিবর্তে ৪ টে ট্রেড প্লেস করেছিলাম যাতে আমি প্রফিটটা ভালো লেভেলে বুক করতে পারি। ওকে? তো আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ট্রেড নেই, কিভাবে এনালাইজ করি, মার্কেটের টার্গেট কতটা ছিল। তো সমস্ত কিছু দেখে কিন্তু আমি আইডিয়া করেছি। ওকে? দ্যাটস ওয়াই কিন্তু আমি মানে ফার্স্ট ট্রেড কলের জন্য বললেও সেটা লস গেলে পরবর্তী আমি ট্রেডটা এনালাইজ করে MTG ডাউন এর জন্য দিয়েছিলাম, মার্টিঙ্গেল করার জন্য বলেছিলাম এবং অনেকেই প্রফিট বুক করেছেন। দেখতে পাচ্ছেন। ওকে? অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রফিট বুক করেছি সেটার স্ক্রিনশটও শেয়ার করেছি। এবার আমরা যাই ভিআইপি সেশন। দেখুন ভিআইপি সেশনে আজকের আমরা ৪ টে সিগনাল দিয়েছি। ৪ টে সিগনালই আমাদের উইন হয়েছে। ওকে? অ্যান্ড আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপের একজন মেম্বার উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন এবং লিখে পাঠিয়েছেন যে, "ভাই আমি আজকে এই প্রফিটটা আর্ন করেছি। থ্যাংক ইউ সো মাচ।" ওকে? উনি নিজের থেকে $95 প্রফিট বুক করেছিলেন এবং বাকি যে প্রফিটটা রয়েছে সেটা উনি সিগনাল দিয়ে করেছেন। ওকে? অ্যান্ড এটা ডেফিনিটলি আমি আপনাদের মোটিভেশন পারপাস এ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ওকে? আপনারা অনেকেই বলেন যে, "সিগনাল কপি করে কি আমরা প্রফিট আর্ন করতে পারি?" তো সেই কারণেই কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে। ওকে? তো এবার কোন ধরনের সিগন্যাল ফলো করে উনি এই আর্নিংটা করেছেন সেটা আমরা দেখব এবং ডেফিনিটলি ডিপ এনালাইজ করব কেন আমরা কোন ডিরেকশন এ ট্রেড দিয়েছি এবং সেটা দেওয়ার পিছনের মেইন রিজনটা কি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিআইপি সিগন্যাল গ্রুপে চলে এসেছি এবং লাস্ট আমরা সেশন ক্লোজ এ যাব। দেখুন সেশন ক্লোজ থেকে যদি ধীরে, ধীরে আমরা উপরের দিকে যাই, এটা আমাদের ডিপ উইন ছিল। এখানে আমি সিউর ছিলাম দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে এতগুলো এন্ট্রি নিয়েছি। কেন নিয়েছি সমস্ত কিছু এক্সপ্লেইন করব। ওকে? ধৈর্য ধরেন। অ্যান্ড দেখেন আমি কলের জন্য দিয়েছিলাম। কারেন্সি পেয়ার দেখে নেন আপনারা ভালোভাবে। ইউডিজেপিওয়াই। ওকে? অ্যান্ড কোন ক্যান্ডেলেও দিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ক্যান্ডেলে আমরা দিয়েছিলাম। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। 1 সেকেন্ড। এই ক্যান্ডেলে। ওকে? ভালোভাবে দেখেন। এই যে র‍্যালিটা এসছে, এখান থেকে আসার পরে এই যে ডিপ এসছে। দেন তারপরে আমরা পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ট্রেড নিয়েছিলাম এখানে। ওকে? এবার আমরা এর আগের সিগন্যালটা দেখি। ডাউনের জন্য দিয়েছিলাম। শিওর শর্ট ছিল। দেখুন। ওকে? আমি কনফিডেন্ট ছিলাম দ্যাটস ওয়াই ট্রিপল অ্যামাউন্ট এর আমি ট্রেড নিয়েছি এখানে অ্যান্ড আমাদের ভালোভাবে উইন হয়েছে। কেন নিয়েছি সেগুলো আমি বলে দেব। যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে সিগন্যাল প্রোভাইড করি। কোন রকম বোর্ড সিগন্যাল আমি প্রোভাইড করি না অন্যদের মতো। সো আপনারা এটা মাথায় রাখতে পারেন যে এখানে যে সিগন্যালগুলো প্রোভাইড করা হয় সেগুলো একদম পিওর জেনুইন। কোন রকম বোর্ড সিগন্যাল হুটহাট করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় না। আমি নিজে যখন ট্রেড করি সেই সিগন্যালটা আপনাদেরকে পাঠিয়ে দিই যাতে আপনারা ফলো করতে পারেন। ওকে? দেখুন পুট দিয়েছিলাম। এটাও কিন্তু আমাদের প্রফিটেবল ট্রেড ছিল, সিওর শট ছিল। হ্যাঁ, ফার্স্ট আমাদের যে ট্রেডটা ছিল, দেখুন সেশন স্টার্ট হয়েছে। ১ মিনিটের ট্রেড আমি নিতে বলেছিলাম। এখানে দেখুন কারেন্সি পেয়ার AUD/JPY ডাউন এর জন্য বলেছিলাম। হ্যাঁ, আইটিএম আমার হয়েছে বাট সেফটি মার্জিনে। আমি সবসময় বলি বাইনারি ট্রেডিং এ ট্রাই করবেন একটু সেফটি মার্জিন ব্যবহার করার। এবার কেন আমার এখানে রেড হওয়ার কথা ছিল গ্রিন হয়েছে সেটা আমরা জানব। আর আমি কেন ট্রেড দিয়েছিলাম ডাউন এর জন্য। এটা আমাদের ফার্স্ট ট্রেড ছিল। আপনারা ভালোভাবে দেখে নেন সেশন স্টার্ট। ডাউন এর জন্য দিয়েছিলাম। ফার্স্ট ট্রেড ছিল। ওকে? এবার আ অনেকেই কিন্তু দেখবেন এইভাবে আপনাদেরকে এনালাইজ করে দেখাবে না বা রিয়েল চার্ট খুলে বা তাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ খুলে কিন্তু এইভাবে এক্সপ্লেইন করে দেখাবে না কিন্তু। আমি দেখাচ্ছি কেন? কারণ যাতে আপনারা শিখতে পারেন, নিজের থেকেও ট্রেড করতে পারেন। জাস্ট অনলি সিগন্যালের উপর রিলাই করে আপনারা ট্রেড করবেন এমন কিছু না। হ্যাঁ, যদি কিছু একটা সামথিং প্রফিট বুক করতে হয় তাহলে আপনারা সিগন্যাল জয়েন করেন। যদি লং টাইমে ট্রেডার হতে হয় তাহলে অবশ্যই করে আপনারা ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করার সাথে, সাথে ডেফিনিটলি ট্রাই করবেন শেখার। না শিখলে কিন্তু লং টাইম এ কেরিয়ার হিসেবে এটাকে নিতে পারবেন না। তো চলুন আমরা বেশি না কথা বলে
১ম ট্রেডটা আমরা ভিআইপি সিগন্যালের ১ম ট্রেডটা এনালাইজ করি। দেখুন আমি এখান থেকে লেভেল ড্র করে দিয়েছিলাম। কেন কোন লেভেলটা হিসাবে আমি ড্র করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখান থেকে তখন আমি ড্র করেছিলাম যেটা সেটা হচ্ছে এটা। ওকে? টপ পিক পয়েন্ট আমরা নিয়েছিলাম, নেক্সট পয়েন্ট কানেক্ট করেছি। দেন আমরা এই পয়েন্টটা পেয়েছি এবং পরবর্তী এগুলো ছিল। ওকে? সেই হিসাবে আমরা যদি স্ক্রিনশটটা দেখি এক্সাক্টলি সেম আসছে কিনা দেখুন। ওকে? এবার আ আমরা যদি দেখি এটা ক্রস হয়েছে না? আরেকটু নিচে আসবে এটা। 1 সেকেন্ড আমরা মেক্সিমাম গ্রিন ক্যান্ডেল গুলোকে কানেক্ট করার চেষ্টা করেছি। দেখুন, এই ক্যান্ডেলটা অনেকটা উপরে গেছিল। আমি যদি এটাকে আপাততের জন্য ডিলিট করে দিই। ওকে? দেখেন এইভাবে ড্র করা ছিল। ওকে? এবার আমরা এটাকে এনালাইজ করার চেষ্টা করি। দেখুন, আমি ডাউনের জন্য দিয়েছিলাম বিকজ এখান থেকে যদি দেখা যায় কনস্ট্যান্টলি সেলার প্রেশার ছিল। ওকে, নো প্রবলেম। এখানে বায়ার অ্যাক্টিভনেস দেখিয়েছে। ইটস ওকে। বায়ার এখান থেকে এই স্ট্যাক এরিয়া টাইপ অফ যে এরিয়াটা ক্রিয়েট হয়েছিল এখান থেকে, এখানে একটা লেভেল ছিল, রাউন্ড নাম্বারের লেভেল ছিল। যদি আমরা দেখি সেই লেভেলটা, ওকে, দেখুন এখানে একটা লেভেল ছিল 600 লেভেল। ওকে? সেই লেভেল থেকে কিন্তু এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল। ওকে? অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু এই ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছে, একটা রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখেছি। বাট এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার ছিল। এট লিস্ট এই যে উইকটা রয়েছে, এই উইকটার উপর পর্যন্ত খুব ছোট্ট হলেও এতটুকু অন্তত একটা রেড ক্যান্ডেল হওয়ার ছিল। ওকে? রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এবার সেখানে একটা আমরা সামটাইম দেখে থাকি, একটা যখন এনগলফিং ক্যান্ডেল ক্রিয়েট হয়ে থাকে বা আউটসাইড বার প্রপার ওয়েতে আউটসাইড বারের তুলনায় যদি একটা এনগলফিং প্যাটার্ন ক্রিয়েট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মোস্ট অফ দ্যা টাইম কিন্তু আমরা হয় একটা ছোট্ট রেড ক্যান্ডেল অথবা ছোট্ট গ্রিন ক্যান্ডেলের আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখে থাকি। দেন মার্কেট ফ্লো করে আপের জন্য। ওকে? তো সেম থিংটা এখানে ঘটেছে। এখানে রেড হওয়ার প্রবাবিলিটি অনেকটা ছিল বেশি। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি ডাউনের জন্য নিয়েছিলাম ট্রেডটা। ওকে? অ্যান্ড আমি দেখেছিলাম যে এখানে বায়ার প্রেশারও কিছুটা রয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি একটু সেফটি মার্জিন নিয়েছি এখানে। সেফটি মার্জিন হিসাবে আমি এই লেভেলটাকে আ পিক করেছি। আপনারা যদি ভালোভাবে দেখেন এই লেভেলের উপরে এই লেভেলটা ছিল। এখানে আমি পিক করেছি। অ্যান্ড এখানেই আমি ডাবল অ্যামাউন্টের এন্ট্রি নিয়েছিলাম। অ্যান্ড আমার সেফটি মার্জিনটা কিন্তু কাজে এসছে এবং ডেফিনিটলি ছোট্ট একটা বডির সাথে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা প্রফিট বুক করেছি। ওকে? হ্যাঁ, মেবি যারা সেফটি মার্জিন নিতে পারেননি, যে অনেকেই এখানে সেফটি মার্জিন পেয়েছেন। যারা পাননি তারা হয়তো এই ট্রেডটাতে লস করেছেন। ইটস ওকে। যাদের মানে লস ছিল তাদের সবারই কিন্তু রিকভার হয়ে গিয়েছে এই ট্রেডগুলোতে। বিকজ এখানে সেম কারেন্সি পেয়ারে আমি ডাউনওয়ার্ড ডিরেকশন এর জন্য ট্রেড দিয়েছিলাম। আপনারা ভালোভাবে দেখেন এবং কেন দিয়েছিলাম সেটা আমরা এক্সপ্লেইন করব। দেখুন, এই যে লেভেলটা ড্র করেছিলাম, মার্কেট যখনই এটাকে হিট করেছে, আমরা রিভার্সাল দেখেছি। লেভেলটা খুবই ভালো একটা স্ট্রং লেভেল ছিল। ওকে? আর দেখেন মার্কেট এখানে একটা শুটিং স্টার ক্রিয়েট করেছে, তার আগে একটা অ্যাক্টিভ রিজেকশন দেখিয়েছিল ক্যান্ডেলে। ওকে? সেলার অ্যাক্টিভনেস দেখিয়েছে। এখানেও সেলার তো ফুল অ্যাক্টিভনেস দেখিয়েছে। এখানে সেলার এন্ট্রি করেছে। ওকে? সেলার নিউ মার্কেট ক্রিয়েট করেছে এখানে। তো দ্যাটস ওয়াই এবং ডেফিনিটলি লেভেলের নিচে। তো এই জায়গাতে আমরা কিন্তু অবশ্যই করে কনফিডেন্স এর সাথে ডাউনওয়ার্ড ডিরেকশন এ ট্রেড নিতে পারি। বাট আমরা খুব বেশি রিস্ক নিতে পারব না। বিকজ প্রিভিয়াস মার্কেট যদি আমরা এখানেও দেখি, এখানে কিন্তু একটা ক্লোজলি একটা লেভেল রয়েছে। অনেকগুলো রিজেকশন লেভেল রয়েছে এখান থেকে। মোস্ট অফ দ্যা লেভেলস কিন্তু এখানে রয়েছে। ওকে? তো সেই হিসাবে এখানে কিন্তু ছোট্ট একটা বডি দিয়ে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিয়েছি এবং প্রত্যেকেই প্রফিট বুক করেছি। ওকে? এবার নেক্সট ট্রেড। ওকে? সেটাও আমি ডাউনের জন্য দিয়েছিলাম। সেটাও সিওর শট ছিল। আমি অনেকটা কনফিডেন্স এর সাথে এখানে এন্ট্রি নিয়েছি। আপনারা যদি ভালোভাবে দেখেন, মোস্ট অফ দ্যা মার্কেটের বিহেভিয়ার যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে যদি সেলার প্রেশার শো হয় অ্যান্ড প্রপার ওয়েতে যদি দেখি, সেলার কিন্তু মার্কেটকে টেক ওভার করেছে সাম টাইম এর জন্য। বায়ার যদি আসে, বায়ারও টেক ওভার করেছে সাম টাইম এর জন্য। ওকে? সেম ভাবে এখানেও সেলার এসছে, এখানেও বায়ার এসছে। তো এই জায়গাতে যদি দেখা যায়, মার্কেটের মোস্ট অ্যাচিভেবল টার্গেট লেভেল ২ টো লেভেল রয়েছে। নাম্বার 1, এই যে গ্রিড লাইনটা রয়েছে এখানে রয়েছে। অ্যান্ড দেন যদি দেখা যায় এট লিস্ট এই বডি অথবা এই উইক, আপনি যেটাকে কনসিডার করতে চাইছেন কনসিডার করতে পারেন। ওকে? অ্যাজ সাচ আমি বডিটাকে কনসিডার করছি। তো দুটো খুবই কাছাকাছি, এই গ্রিড লেভেল এবং বডিটা। তো এট লিস্ট এই পর্যন্ত কিন্তু কভার আপ করবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি ডাউনওয়ার্ড ডিরেকশন এর জন্য ট্রেড নিয়েছি। অ্যান্ড দেখুন সেটা আমি ট্রিপল অ্যামাউন্ট এর সাথে ট্রেড নিয়েছিলাম এবং আমাদের প্রফিটেবল ট্রেড। ওকে? আপনারা চাইলে এইভাবে ট্রেড নিতে পারেন। আর এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, আ মানে ট্রেন্ড লাইন বা এক্সটেন্ডেড লাইনের নিচে থেকে মানে মার্কেটের পজিশনটা ছিল। দ্যাটস ওয়াই কিন্তু আমি আরো কনফিডেন্স এর সাথে ট্রেড নিয়েছি। ওকে? অ্যান্ড যদি পরবর্তী আমরা দেখি,
নেক্সট ট্রেডটা যদি দেখি আমরা কলের জন্য দিয়েছিলাম। ওকে? অ্যান্ড যেটা ছিল আমাদের ডিপ উইন অ্যান্ড শিওর শট। দেখুন, আমি যে লেভেলটা বলেছিলাম সেই লেভেলটা অ্যাচিভ করার পরেই কিন্তু মার্কেট উপরে যাওয়া শুরু করেছে। একটু আগে আমি যেটা এক্সপ্লেইন করলাম। ওকে? আমি ব্যাক টু ব্যাক সিগনাল দিয়েছি। কোনো এখানে ম্যানিপুলেশন নেই, কোনো কিছুই নেই, কোনো বোর্ড সিগনাল নেই। আমি নিজে পার্সোনাল এনালাইজ করে ট্রেড নিয়েছি এবং আপনাদের সাথে সিগনাল শেয়ার করেছি। ওকে? দেখুন, গ্রিন লাইন ছিল এবং বলেছিলাম যে এই লেভেল পর্যন্ত। মার্কেট দেখুন এই লেভেল পর্যন্ত অ্যাচিভ করেছে অ্যান্ড দেন পরবর্তী ক্যান্ডেল আপের জন্য গিয়েছে এবং মার্কেট নিউ মার্কেট ক্রিয়েট করে এসছে। দেখুন, উপরে উইক দিয়ে। ওকে? আর মার্কেটের টার্গেটেড লেভেল কতদূর রয়েছে? এই উইকটা পর্যন্ত এট লিস্ট। ওকে? আর দেখুন পরবর্তী ক্যান্ডেলে আমি ৪ টে ট্রেড নিয়েছি এবং সবকটা ট্রেড কিন্তু ডিপ উইনের সাথে প্রফিট এবং প্রত্যেকেই কিন্তু আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে যারা রয়েছেন সবাই প্রফিট বুক করেছেন। ওকে? অ্যাকচুয়ালি আমি এইভাবে এনালাইজ করে আপনাদের সাথে সিগন্যাল শেয়ার করে থাকি। আমি নিজে ট্রেড নিয়ে থাকি। যারা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে চাইছেন, জয়েন করতে পারেন। জয়েন করাটা খুবই সিম্পল একটা প্রসেস। জাস্ট আমাদের লিঙ্ক থেকে কোটেক্সে অ্যাকাউন্ট বানাবেন। আপনার সুইটেবল ব্যালেন্স মিনিমাম $10 ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেবেন আপনার কোটেক্স আইডি সহ। আমি ভেরিফাই করে আপনাকে ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেব। শুধুমাত্র ভিআইপি সিগন্যাল গ্রুপ আপনি জয়েন করতে পারছেন না। এখানে কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট শিট পেয়ে যাবেন। মানি ম্যানেজমেন্টের সাথে আপনি ৪ টে শিওর শট শিখতে পারবেন। ওকে? সবকটাই আমি এখানে পিন করে দিয়েছি। ওকে? ভিডিও আকারে আমি এখানে লাইভ ক্লাস করেও দেখিয়ে দিয়েছি শিওর শটগুলো। চাইলে আপনারা জয়েন করে সেগুলো ফ্রিতে শিখতে পারেন। এগুলো কিন্তু আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদের শিওর শট ক্লাস ছিল। আমি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে ফ্রিতে শিখতে পারেন। পাওয়ারফুল শিওর শট ছিল সেখানে। ওকে? অ্যান্ড এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি চাইলে জয়েন করতে পারেন, না চাইলে নাও জয়েন করতে পারেন। কোনো কিছু টাকা পে করার দরকার নেই আমাকে। সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে, একটা টাকাও লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভিআইপি সিগন্যাল জয়েন করতে পারবেন। জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আমাদের লিঙ্ক থেকে কোটেক্সে একটা অ্যাকাউন্ট বানাবেন। বানিয়ে $10 ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেবেন কোটেক্স আইডি সহ ডিপোজিটের প্রুফ। ওকে? যাদের অ্যাকাউন্ট রয়েছে অলরেডি মানে আমাদের লিঙ্ক ছাড়াও অন্য জায়গা থেকে আপনারা ডিরেক্টলি অ্যাকাউন্ট বানিয়েছেন। ওকে? তারা একটা কাজ করতে পারেন। যদি ব্যালেন্স থাকে উইথড্র নিয়ে নেন। না ব্যালেন্স থাকলে আপনারা ডিরেক্টলি প্রোফাইল সেকশনে যান। প্রোফাইল সেকশনে গিয়ে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে তারপরে আপনাদের মেইলের মধ্যে কনফার্মেশন আসবে। সেটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনারা অন্য একটা জিমেইল ব্যবহার করে সেম এনআইডি কার্ড আপনার নামে নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন কোটেক্সে। কোনো সমস্যা নেই। ওকে? আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে যে প্রসেসটা বললাম কমপ্লিট করে আমাকে মেসেজ দেন। ওকে? এছাড়াও আজকের এই লাইভ অ্যানালাইসিস এবং লাইভ ট্রেড এগুলো রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে? দেখুন আমি যে লেভেলগুলো ড্র করে রেখেছিলাম সেই লেভেল অনুযায়ী মার্কেট কিন্তু সেই টার্গেট লেভেলটাকে অ্যাচিভ করার চেষ্টা করছে। আমি যেটা বলেছিলাম দেখুন 700 যে লেভেলটা রয়েছে এটা রাউন্ড নাম্বারের লেভেল যখনই ক্রস ওভার করেছে এখানে দেখুন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলও আমরা দেখতে পেয়েছি। অপোজিট কালারের, ডিফারেন্ট কালারের রিভার্সাল ক্যান্ডেল আমরা এখানে দেখেছি। ওকে? বাট মার্কেট হোক না হোক ডেফিনিটলি এই লেভেলটাকে অ্যাচিভ করেছে। দ্যাটস ওয়াই রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখেছি এবং মার্কেট ট্রাই করবে ডেফিনিটলি এই লেভেলগুলোকে অ্যাচিভ করার। ওকে? সো আপনারা এইভাবে যদি প্রপার ওয়েতে এনালাইজ করে ট্রেড করেন, প্রফিটেবল হওয়া কিন্তু খুবই ইজি। ওকে? প্রফিটেবল হওয়ার জন্য আপনাদেরকে ফার্স্ট নলেজ গেইন করতে হবে। দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছুই নেই। অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনিটলি একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন। অ্যান্ড ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। অলমোস্ট 8 ডেজ পরে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। ওকে? আই হোপ আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আপনাদের নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে আপনারা আগ্রহী, অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। ডেফিনিটলি আমি ট্রাই করব সেই টপিকের উপরে আপনাদের জন্য ভিডিও রেডি করে পাবলিশ করার। ওকে? থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই। টেক কেয়ার। Goodbye.